হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করব। তা আমি বাচ্চার জন্য সাধারণত সবসময় যেভাবে নুডলস রান্না করি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ তেল দিয়ে দিলাম। তো এখন আমি নুডলস গুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এভাবে নুডলসের মধ্যে তেল দিয়ে সিদ্ধ করলে একদমই ঝরঝরা হয়। তো আমি চুলায় কড়াই বসাই দিলাম, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা তো এখন আমি দিয়ে দিব একটু আদা বাটা। আদা দিলে নুডলসের ফ্লেভারটা খুবই ভালো আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম মরিচ কুচি। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া। আসলে আমি এভাবে নুডলসটা রান্না করি। আমি দিয়ে দিলাম সস, টমেটো সস। আমি এখানে তেমন একটা মশলা ব্যবহার করব না, যেহেতু এটা বাচ্চার খাবার, আপনারা চাইলে মশলা দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম নুডলসের মশলা। আসলে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, একদিন ট্রাই করেন আপনারা। তো আমি এখন দিয়ে দিব একটা ডিম। জানি না কার কার কাছে আমার রান্নাগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। তো এখন আমি নুডলস গুলো দিয়ে দিব, সুন্দর করে নুডলস গুলো দিয়ে দিলাম। আমার নুডলসটা কতটা ঝরঝরা আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা ফলো দিবেন, লাইক এন্ড শেয়ার করে দিবেন। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।